গাজার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে গাজায় দখল এখন সময়ের দাবি। তিনি সরাসরি বলেছেন, আমরা সেখানে সামরিক ও বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠাতা করতে পারি। কিন্তু নেতানিয়াহুর এই ঘোষণাকে ঘিরে ইসরায়েলের ভেতরে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। ইসরায়েলি সেনাবাহিনীর একাংশ মনে করে গাজা দখলের সিদ্ধান্ত কৌশলগতভাবে মারাত্মক ভুল হতে পারে। তারা আশঙ্কা করছে, এতে হাজার হাজার সেনার জীবন ঝুঁকির মুখে পড়লে এবং দীর্ঘস্থায়ী গেরিলা লড়াইয়ে জড়িয়ে পড়বে ইসরায়েল। সেনাপ্রধান সহ অনেক সামরিক বিশ্লেষক বলছেন, গাজা শাসন করা শুধু কঠিন নয়, বরং এক প্রকার ফাঁদে পা দেওয়া। কারণ সেখানে শক্ত প্রতিরোধ, আন্তর্জাতিক চাপ, মানবিক সংকট ও বিশ্ব জনমত সব মিলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। অন্যদিকে ইসরায়েল জনগণের মধ্যেও রয়েছে দ্বিধা। সাম্প্রতিক জরিপ বলছে, বেশিরভাগ নাগরিক গাজা দখলের বিপক্ষে। তারা মনে করেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে গোটা জাতিকে দীর্ঘ যুদ্ধে ঢেলে দেওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, গাজার উপর নিয়ন্ত্রণ নেওয়া মানে শুধু হামাস নয়, সেখানে লাখো নিরীহ ফিলিস্তিনি নাগরিক ও নতুন করে বিপদের মুখে পড়বে। এমন সিদ্ধান্ত শুধু যুদ্ধ নয়, মানবিক সংকটও ডেকে আনতে পারে। এই মুহূর্তে গাজা নিয়ে নেতানিয়াহুর দখল পরিকল্পনা যেন এক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু, যেখানে রাজনীতি, নিরাপত্তা আর মানবতা একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড়িয়ে।